আচ্ছা, এটা হচ্ছে আমাদের ট্যানজেন্ট নরমাল পার্ট 2। ওকে, তো পার্ট 1-এ আমরা ডিসকাস করেছিলাম দুটো জিনিস। নাম্বার 1 হচ্ছে ট্যানজেন্ট এবং নরমাল কি, তার সাথে ট্যানজেন্ট এবং নরমালের স্লোপ কি করে বের করতে হয়। আর 3 নাম্বার হচ্ছে যে ট্যানজেন্ট নরমালের স্লোপ বের করার পর ট্যানজেন্টের ইকুয়েশন কি করে বের করতে হয়, নরমালের ইকুয়েশন কি করে বের করতে হয়। তো বেসিক্যালি আমরা স্লোপ বের করা শিখে গেছি এবং ট্যানজেন্ট নরমালের ইকুয়েশন বের করাও শিখে গেছি পার্ট নাম্বার 1-এ। এবার আমরা পার্ট নাম্বার 2-তে ডিসকাস করব, যদি একটা লাইনের ইকুয়েশন দেওয়া থাকে, যদি দেওয়া থাকে সেখান থেকে স্লোপটা ইজিলি কি করে বের করা যায়। যদি একটা লাইনের ইকুয়েশন দেওয়া থাকে, অর্থাৎ এবার যেটা আমরা ডিসকাস করছি থিওরি পার্ট নেক্সট, সেটা হচ্ছে ইফ ইকুয়েশন অফ লাইন ইজ given then how to find the slope slope of that line ক্লিয়ার? বেশ, কিছু এক্সাম্পল দিয়ে আমি দেখ, কিছু এক্সাম্পলের আগে আমি বেসিক জিনিসটা থিওরি পার্টটা একটু বলে নিই। যদি কোনো একটা লাইনকে এইরকম ফর্ম্যাটে লেখা যায়, কোনো একটা লাইনকে যদি এই ফর্ম্যাটে লেখা যায়, সাপোজ y ইকুয়ালস টু mx প্লাস c, কি ফর্ম্যাটে লিখবো? y ইকুয়ালস টু mx প্লাস c। এই ফর্ম্যাটে যদি কোনো লাইন লেখা থাকে, তাহলে এই x এর যে কোফিশিয়েন্ট মানে এখানে হচ্ছে m, এইটাই হয়ে যাবে তার স্লোপ, এটাই হয়ে যাবে স্লোপ। বোঝাতে পারলাম? এবার বেসিক্যালি কিভাবে সলভ করতে হয় সেটা যদি আমরা একটু দেখি। সাপোজ একটা ইকুয়েশন দেওয়া আছে 2x প্লাস 3y মাইনাস 7 ইকুয়ালস টু 0 দেওয়া আছে। এখানে আমাকে এই লাইনটা স্লোপ বের করতে হবে। তো স্লোপ বের করতে গেলে কি করব, এই লাইনটাকে আমরা এই ফর্ম্যাটে লিখব। এই ফর্ম্যাটে লিখতে গেলে লেফট সাইডে কি আছে, শুধু y আছে, রাইট সাইডে বাকি সবকিছু আছে। লেফট সাইডে কি আছে, y আছে, রাইট সাইডে বাকি সবকিছু। তাহলে এই যে এটা y আছে, এটা তো y-টাকে আমরা লেফট সাইডে রাখছি, y এর পোর্শনটাকে, বাকি জিনিসগুলোকে ওদিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে 2x-টা ওদিকে চলে গেলে কি হবে, -2x, -7টা ওদিকে গেলে +7 হয়েছে। এবার যদি আবার আমরা এই ফর্মটা দেখি, এখানে y এর আগে কিছু নেই, মানে y এর কোএফিসিয়েন্ট কত, কিছু নেই, মানে 1 আছে। তাহলে এখানেও y-টাকে কোএফিসিয়েন্ট ফ্রি মানে 1 করতে হবে, এখানে 3 রাখা যাবে। তাহলে আমি বোথ সাইডকে 3 দিয়ে ডিভাইড করছি। তাহলে কি হবে, y ইকুয়ালস টু 3 দিয়ে ডিভাইড করলে এটা হয়ে যাবে -2/3x, আর এটাকেও 3 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে 7/3। এই যেটা দিয়ে গেলাম y ইকুয়ালস টু mx প্লাস c ফরম্যাটে, y ইকুয়ালস টু mx, তাহলে x এর যে কোফিশিয়েন্ট, কি বলেছিলাম, x এর যে কোফিশিয়েন্ট, যে x এর কোফিশিয়েন্টই হচ্ছে স্লোপ। তাহলে এখানে x এর কোফিশিয়েন্ট কত, -2/3, তাহলে স্লোপ কত হয়ে যাবে, এই লাইনটা স্লোপ হয়ে যাবে -2/3। আশা করি বোঝাতে পারলাম। আরো এক্সাম্পল দিয়ে দেখাই। সাপোজ একটা লাইন দেওয়া আছে এরকম যে 2x মাইনাস 7y প্লাস 11/2 ইকুয়ালস টু 0। ঠিক, তাহলে আমরা কি করব, স্লোপ বের করতে হলে y ইকুয়ালস টু mx প্লাস c এই ফর্ম্যাটে লিখবো। তাহলে কি বললাম, লেফট সাইডে শুধু y গুলোকে রাখবো। তাহলে y মানে এই পোর্শনটাকে আমরা রাখবো লেফট সাইডে, বাকি সব রাইট সাইডে। তাই করছি, -7y কে রাখলাম ইকুয়ালস টু 2x টাও দিয়ে গেলে -2x, 11/2টাও দিয়ে গেলে -11, তাই ক্লিয়ার? এবার আমরা কি করতে হবে, আমাদেরকে যেটা করতে হবে শুধু y রাখতে হবে না লেফট সাইডে। তাহলে একটা কাজ করছি, -7 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, এটাকে -7 দিয়ে ডিভাইড করলে শুধু y হয়ে যাবে, -7 তো ক্যান্সেল হয়ে যাবে, -7 দিয়ে ডিভাইড করেছি। এটাকে -7 দিয়ে ডিভাইড করলে কি হবে, 2/7 হয়ে যাবে, 2/7x। আর এটাকে -7 দিয়ে ডিভাইড করলে মাইনাস মাইনাস প্লাস 11/7 দিয়ে ডিভাইড করেছি, মানে এটা 14 হয়ে যাবে, 7 টু। তাহলে y ইকুয়ালস টু mx প্লাস c ফর্ম্যাটে চলে এসেছে। তাহলে এই যে x এর যে কোফিশিয়েন্ট, এটা হয়ে যাবে তার স্লোপ। তার মানে এখানে স্লোপের ভ্যালু কত হয়ে যাবে, 2/7, এটা হয়ে যাবে স্লোপের ভ্যালু। ক্লিয়ার? নেক্সট আমরা যেটা ডিসকাস করব,
নেক্সট সেটা হচ্ছে যে স্লোপ তো আমরা বের করতে শিখে গেলাম। এখন দুটো লাইনের স্লোপ যদি সেম হয় তাহলে লাইন দুটো কেমন? আচ্ছা, আমি তার আগে একটা কোশ্চেন দিয়ে দিই একই রকম, যে ফাইন্ড দ্য স্লোপ অফ ফাইন্ড দ্য স্লোপ অফ ফাইন্ড দ্য স্লোপ অফ 3x প্লাস 4y প্লাস 19 ইকুয়ালস টু 0। এই স্লোপটা, এটা হোমওয়ার্ক থাকলো। এই স্লোপ কত হবে সেটা বলতে হবে, আমি আনসার দিয়ে দিচ্ছি, ক্যালকুলেট করে মিলিয়ে নিন। আনসার হয়ে যাবে -3/4। আনসার হয়ে যাবে -3/4। একই রকম ভাবে এটা নিজেদেরকে সলভ করার জন্য দিলাম। ক্লিয়ার? বেশ, নেক্সট আমরা টপিকে চলে যাচ্ছি। স্লোপ বের করা শিখলাম, লাইনের ইকুয়েশন যদি দেওয়া থাকে তাহলে আমরা ডিরেক্টলি স্লোপ বের করতে শিখে গেলাম। এবার দুটো লাইনের স্লোপ যদি সেম হয়ে যায়, দুটো লাইনের স্লোপ যদি সেম হয়ে যায় তাহলে কি হবে? ইফ দ্য স্লোপ অফ if the slope of two lines are same, the slope of two lines is same, then they are parallel lines. Clear? যদি দুটো লাইনের স্লোপ সেম হয়ে যায় তাহলে আমরা বলবো লাইন দুটো প্যারালাল লাইনস। ক্লিয়ার? এটা 1 নাম্বার নোট। 2 নাম্বার নোট হচ্ছে সিমিলারলি দুটো লাইনের স্লোপ, সাপোজ ইফ দ্য প্রোডাক্ট অফ দ্য স্লোপ, এটা আমরা আগেও দেখেছি, the product বা লিখছি the product of the slopes of two lines are lines is -1, then lines are perpendicular. ক্লিয়ার? এটা আমরা আগেও দেখেছি। তাহলে কি কি শিখলাম? দুটো লাইনের স্লোপ যদি সেম হয়ে যায়, সেম, the slope of two lines are same, then they are parallel lines. আর দুটো লাইনের স্লোপের যদি প্রোডাক্ট নিই এবং প্রোডাক্ট ভ্যালুটা যদি -1 হয়ে যায় তাহলে লাইন দুটো কি হয়ে যাবে? একটা এক্সাম্পল দিয়ে আমি দেখাচ্ছি। সাপোজ আমি এখানে দুটো লাইন নিচ্ছি। ফার্স্ট লাইন হচ্ছে 2x প্লাস 3y প্লাস 9 ইকুয়ালস টু 0। আর আরেকটা লাইন আমি এখানে নিচ্ছি অন্য কালারে। সাপোজ লাইনটা হচ্ছে 4x প্লাস 6y প্লাস 7 ইকুয়ালস টু 0। তো দুটোরই আমরা প্রথমে স্লোপ ক্যালকুলেট করি, দেখি। তাহলে স্লোপ ক্যালকুলেট করা মানে y এর পোর্শনটা দিকে রাখলাম আর বাকিগুলোকে ওদিকে নিয়ে গেলাম, তাহলে কত হবে? -2x -9। এবার আমরা স্লোপ ক্যালকুলেট করবো মানে কি, এটাকে শুধু y রাখবো, তাহলে 3 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে y ইকুয়ালস টু 3 দিয়ে ডিভাইড করলে -2/3x, আর এটা 3 দিয়ে ডিভাইড করলে -3। আমরা বলেছিলাম x এর সঙ্গে যেটা অ্যাটাচ সেটাই হচ্ছে স্লোপ। তাহলে স্লোপ কত হয়ে যাবে? এর স্লোপ হয়ে যাবে -2/3। এবার এখানে আমরা চলে আসছি, এর স্লোপটাকে আমরা ক্যালকুলেট করি। এর স্লোপটা কি হবে? সিমিলারলি এটাকে শুধু লেফট সাইড রাখছি, ইকুয়ালস টু -4x -7, 6 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে y এর ভ্যালু কত হবে? -4/6 ইন্টু x -7/6। তাহলে এর স্লোপ কত হবে? এর স্লোপ হয়ে যাবে যে x এর সঙ্গে যেটা অ্যাটাচড -4/6। আচ্ছা, -4/6 কে 2 দিয়ে ক্যান্সেল করলে -2/3 তো হচ্ছে। তাহলে দেখা গেল এর স্লোপ যা, এর স্লোপ কি তাই। তার মানে এই যে লাইন দুটো ছিল, এই লাইনটা আর এই লাইন দুটো তার মানে প্যারালাল। আশা করি বোঝাতে পারলাম। লাইনের স্লোপ কি পেলাম? সেম। তার মানে এরা বেসিক্যালি হচ্ছে কি লাইন? প্যারালাল লাইনস। ক্লিয়ার? প্যারালাল লাইনস। ক্লিয়ার? নেক্সট আবার দুটো এক্সাম্পল নিচ্ছি পারপেন্ডিকুলার লাইনসের জন্য। সাপোজ একটা লাইন হচ্ছে x প্লাস 2y প্লাস 19 ইকুয়ালস টু 0। আরেকটা লাইন নিচ্ছি আমি এরকম 2x -1 প্লাস 15 ইকুয়ালস টু 0। সাপোজ এই দুটো লাইন। স্লোপ ক্যালকুলেট করি। স্লোপ ক্যালকুলেট মানে ওয়াইটাকে লেফট সাইডে রাখছি, বাকি সব রাইট সাইডে নিয়ে যাচ্ছি। ক্লিয়ার? সিমিলারলি এখানেও তাই, ওয়াইটাকে রাখছি মানে -y, বাকিগুলোকে ওদিকে রাখছি -2x -15। তাহলে এখানে 2 দিয়ে ডিভাইড করতে হবে y ফ্রি করতে গেলে। তাহলে y ইকুয়ালস টু 2 দিয়ে ডিভাইড করলে এটা কত হবে? -½ হয়ে যাবে, ½ x
মাইনাস 2 দিয়ে ডিভাইড করলে মাইনাস 19y, এখানে মাইনাস ওয়াই আছে, শুধু ওয়াই করতে গেলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল প্লাস ওয়াই, এটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে 2x, এটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে 15, ঠিক আছে। তাহলে এর স্লোপ কত হবে, x এর সঙ্গে যেটা অ্যাটাচ সেটাই হচ্ছে স্লোপ, তাহলে এর স্লোপ কত হয়ে যাবে, এর স্লোপ হয়ে যাবে মাইনাস হাফ, আর এর স্লোপ কত হয়ে যাবে, এর স্লোপ হয়ে যাবে 2, স্লোপ 2 হলো। এর স্লোপ যদি প্রোডাক্ট করি, এটা প্রোডাক্ট যদি করি কত হবে, মাইনাস হাফ ইন্টু 2, এর প্রোডাক্ট হয়ে গেল -1। কি বললাম, দুটো লাইনের স্লোপের প্রোডাক্ট যদি -1 হয়ে যায়, তাই হয়েছে। তাহলে গিভেন যে লাইনস গুলো, এই যে লাইনটা আর এই যে এই লাইন দুটো কি হয়ে যাবে, এই লাইন দুটো হয়ে যাবে পারপেন্ডিকুলার লাইনস। আশা করি বুঝাতে পারলাম, পারপেন্ডিকুলার লাইনস। ওকে, তাহলে প্যারালাল লাইনস, পারপেন্ডিকুলার লাইনস, এর কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। নেক্সট আমরা দুটো জিনিস শুধু বলে দিই, সেটা হচ্ছে তাহলে থিওরি পার্ট কমপ্লিট হয়ে যাবে। যদি কোনো লাইন, ইফ এনি লাইন is parallel to x হয়, কি বললাম, is parallel to x axis হয়, x axis, then if any line parallel to x axis or x axis itself x axis এবং তার প্যারালাল যে কোনো লাইন যদি নিই, then their slope will be 0, ক্লিয়ার। কি বলতে চাইলাম, এটা বলছে এরকম, সাপোজ এটা হচ্ছে আমাদের y axis, ক্লিয়ার, এটা y axis, সাপোজ এটা হচ্ছে আমাদের x axis। ওকে, তাহলে যদি আমি বলি যে এটা হচ্ছে x axis আর এটা হচ্ছে y axis, হয়েছে। এবার এই x axisটাকে আমরা নিচ্ছি, এই যে x axisটা এটা নিচ্ছি, অথবা এর সাথে প্যারালাল যে কোনো লাইন যদি নিই, এর সাথে প্যারালাল লাইন এটা নিতে পারি, এর সাথে প্যারালাল লাইন আরো অন্য কিছু নিতে পারি প্যারালাল, ঠিক এদিকেও থাকতে পারে প্যারালাল লাইন্স, নিচের দিকেও থাকতে পারে। যদি এরকম প্যারালাল লাইন্স গুলো নিই, এই প্রত্যেকটা লাইন ইনক্লুডিং এক্স, মানে এই লাইনটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও এক্স অ্যাক্সিসটাও হতে পারে, এটাও সবার স্লোপ হচ্ছে 0, সবার স্লোপ হচ্ছে 0, মনে থাকবে। সিমিলার আরেকটা টপিক, যদি আমি কি নিই, ইফ এনি লাইন we have taken those are parallel to y-axis or y-axis itself, then the slope is not defined, clear, এটাও মাথায় রাখতে হবে, the slope is not defined। কিরকম, আবার একটা ছবি দিয়ে আমি ডিসকাস করে দিচ্ছি। সাপোজ এটা হচ্ছে y-axis, ক্লিয়ার, সাপোজ এটা হচ্ছে x-axis, ওকে, x আর y নিয়ে নিলাম। সাপোজ এটা হচ্ছে কি x-axis, ওকে, x y নিলাম, এটা হচ্ছে y-axis আর এটা হচ্ছে x-axis। যদি y-axisটা নিই, এই যে y-axisটাকে নিতে পারি আমরা, তার সাথে প্যারালাল করে অন্য যে কোনো লাইন, যদি সাপোজ এখানে একটা লাইন এর সাথে প্যারালাল, বা এর সাথে প্যারালাল, বা লেফট সাইডেও নিতে পারি y এর সাথে প্যারালাল করে এখানে একটা লাইন, এবং যে কোনো লাইন যদি নিই, এদের প্রত্যেকের যে স্লোপ, এই প্রত্যেকটা লাইনের স্লোপ কি কি, এই লাইনটা হতে পারে, প্রত্যেকটা লাইন যে কোনো প্যারালাল লাইন, ওয়ান সেকেন্ড, এই লাইনটা হতে পারে, ওয়াই অ্যাক্সিস হতে পারে, ওয়াই এর সাথে যে কোনো প্যারালাল লাইন, এদের প্রত্যেকের স্লোপ কিন্তু হচ্ছে নট ডিফাইন্ড, এদের স্লোপ ডিফাইন্ড হয়, এদের স্লোপ ডিফাইন্ড নয়। ক্লিয়ার, কেন ডিফাইন্ড নয়, এটা রিজন তো আছে, রিজনটা আমি বলছি না, শুধু এটুকু মাথায় রাখলেই চলবে অ্যাপ্লাইড ম্যাথসের জন্য, যে ওয়াই অ্যাক্সিসের সাথে প্যারালাল লাইন যে কোনো নিই, বা ওয়াই অ্যাক্সিসটা ইটসেলফ যদি নিই, এদের স্লোপ হচ্ছে নট ডিফাইন্ড। ব্যাস, এই হচ্ছে অল টোটাল থিওরি পার্ট। নেক্সট যে ভিডিও, সেখান থেকে আমরা শুধুমাত্র
কোয়েশ্চেন সলভ করবো, ক্লিয়ার? ওকে।